বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে এই মোবাইলটা নিয়ে ভিডিও। এটা হচ্ছে আমার সনি এক্সপেরিয়া 1 Mark 3 সুপার প্রিমিয়াম একটা ফোন, সনি এর ফ্ল্যাগশিপ মোবাইল। এই এক্সপেরিমেন্টটা তো মোটামুটি ফলপ্রসূ হয়েছে, বাট এখন এই কাদার ভিতর দিয়ে যাইতে হবে। এটার ভিতর দিয়ে যাইতে হবে। এবার আপনারা আমার চ্যানেলে সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা হচ্ছে চ্যানেলে প্লেলিস্ট করা আছে সনি এক্সপেরিয়া 1 Mark 3 এর, অথবা টেক রিলেটেড ভিডিওস, ওইটা সার্চ করলেও আপনারা পাওয়া যাবেন। ওই একটাই জিনিস যে খালি গরম হয়, ম্যাক্সিমাম হচ্ছে এই মোবাইলের ভিতরে দেখছি আর কি। এই রে, অটোটা তো আমার উপরেই পড়তো, অটোর যাত্রীও পড়ে গেছে। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন বাজে হচ্ছে বিকাল 5টা। আজকে বিং ওয়ালপেপার, বাঘের ওয়ালপেপার কেন দিচ্ছে বলতে পারেন? কারণ হচ্ছে আজকে ইন্টারন্যাশনাল বাঘ দিবস। গুগল সার্চ করে দেখতে পারেন। যাই হোক, এখন যাব হচ্ছে বেড়িবাঁধের দিকে। বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে এই মোবাইলটা নিয়ে ভিডিও। এটা হচ্ছে আমার সনি এক্সপেরিয়া 1 Mark 3 সুপার প্রিমিয়াম একটা ফোন, সনি এর ফ্ল্যাগশিপ মোবাইল। যখন লঞ্চ হয়েছিল আই গেস 1300 ইউরোর মতো মেবি দাম ছিল। আমি এটা কিনছি হচ্ছে রিফারবিশড ভার্সন অথবা সেকেন্ড হ্যান্ড, আই ডোন্ট নো। বাট বলা যায় যে এই মোবাইলটা কিনে আমি কাইন্ড অফ জিতছি আর কি। ক্যামেরাটা একটু উপরের দিকে হয়ে গেছে, নিচে নামাই। আরে রিক্সার জন্য পারতাছি না এটাও করতে। ওকে, এইদিকে ঠিক আছে। এবার এটা টাইট করি। নাইস। যেটা আমি বলতেছিলাম, 1 বছর আগে আমি ভিডিও করছিলাম। ভিডিওর ক্যাপশন ছিল এরকম যে কিনে ফেললাম সনি এক্সপেরিয়া 1 Mark 3। এবং মজার ব্যাপারটা হইতেছে, আমার চ্যানেল যদিও মেইনলি মনে করেন মোটো ভ্লগিং অথবা অ্যাডভেঞ্চার ভ্লগিং, যেটাই বলেন, বাট আমার চ্যানেলের মোস্ট ভিউড ভিডিও হইতেছে এইটা, কিনে ফেললাম সনি এক্সপেরিয়া 1 Mark 3। এটা হইতেছে 100K উপরে ভিউজ হয়ে গেছিল অনেক আগেই, এখন আই গেছে ওরকমই আছে। বাট অনেক মানুষেরই হচ্ছে মোবাইলটা নিয়ে ইন্টারেস্ট ছিল, ইনক্লুডিং মি। আমিও হাইলি ইন্টারেস্টেড ছিলাম এই মোবাইলটার উপরে। এবং যেহেতু এই মোবাইলটার হইতেছে স্যামসাং আইফোনের মতো ওরকম হাইপ নাই, এজন্য অনেক কম দামে এত দামি এবং প্রিমিয়াম একটা মোবাইল পাওয়া যাইতেছিল। এবং আমি মোবাইলটা কিনছিলাম 28 নাকি 29 হাজারে, জানো, খুবই কম একটা প্রাইসে। এবং অনেকে জিজ্ঞাসা করছিল যে ভাই কই থেকে কিনছেন। আসলে জিনিসটা হচ্ছে যে পুরা বসুন্ধরায় খুঁজে খুঁজে মাত্র 3টা মোবাইল পাইছি। বসুন্ধরার ওই যে গ্রাউন্ড ফ্লোর প্লাস হইতেছে গ্রাউন্ডের যে 2টা ফ্লোর, ওই দুইটাই, ওই দোনোটা খুঁজে মাত্র 3টা পাইছি মোবাইল। ওই 3টার মধ্যে হচ্ছে বেছে বেছে, যেটাতে মনে করেন স্ক্রিনে কোনো স্ক্র্যাচ নাই, কিছু নাই, অথবা ডিসপ্লে বাটনগুলোতে ঝামেলা নাই, ওগুলা দেখে টেখে এই একটা নিছি। ব্ল্যাক কালারের ছিল, ডার্ক পার্পল টাইপের কালার ছিল। পরে এটা আর কি নিছি, এবং নিয়ে আমার ভাগ্য ভালো ছিল যে আমি জিতছি আর কি। এখন পর্যন্ত সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলে যেসব ইস্যু পাওয়া যায় ওরকম কিছু হয় নাই। সব অটো এখান দিয়ে ঢুকতেছে কেন, দেখে তো মনে হইতেছে মেইন রোডে বিশাল জ্যাম। ভাই আগের থেকেই হচ্ছে ওয়ার্নিং দেওয়া শুরু করে দিছে। ভাই রে ভাই, সবগুলো এই সিরিয়ালে ঢুকছে। এই রাস্তাতে আমি জীবনও এত অটোমোটো একসাথে ঢুকতে দেখি নাই। এই রাস্তাটা কাইন্ড অফ আমার পার্সোনাল একটা শর্টকাট, অন্য কেউ জানে না এটার ব্যাপারে। আজকে দেখি সব ভিড় এই রাস্তার ভিতরে, কাম সারছে। যেটা বলতেছিলাম, সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলে অনেক ধরনের যেসব ইস্যু পাওয়া যায় ওগুলার কোনোটাই হচ্ছে আমার ফেস করা লাগে নাই এখন পর্যন্ত। জিনিস হচ্ছে সেকেন্ড হ্যান্ড আপনি মোবাইল কিনেন অথবা মোটরসাইকেল কিনেন, যাই কিনেন না কেন, বড় একটা রিস্ক থাকে। কি রিস্ক? যে হয় আপনি ভালো কিছু পাইলেন, নাইলে আপনার পুরা টাকাটাই গন। সো আমিও হচ্ছে ওই রিস্ক মাথায় রেখেই কিনছিলাম অ্যাসাসিনস ক্রিড গেমের লিপ অফ ফেথ যেটারে বলে আর কি। বাট আমার ভাগ্য ভালো, আমি ভালো একটা মোবাইল পাইছি। এই মোবাইলটার রিভিউ ভিডিও আর কি, একদম ফুলি রিভিউ ভিডিও আমার কখনোই করা হয় নাই, করার সময় হয়ে ওঠে নাই। এখন আমি জাস্ট যেতে যেতে শর্টলি আপনাদেরকে একটু বলতেছি যে 1 বছর পরে কেমন চলতেছে আর কি মোবাইলটা। উপরে যে উঠবো, ওইটা কই যাব? আচ্ছা, ওইটাই দিকে যাই।
ওরে ভাই রে ভাই, কি জ্যাম, কি বিপজ্জনক ভাবে এসব রাস্তায় চলা লাগে। লিটারালি যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। এই আটকাইলাম জ্যামের মধ্যে, সাইডে সুন্দর নার্সারি দেখি, আর কি করার আছে। আচ্ছা, ওদিক দিয়ে ঢুকে কত দূর যাওয়া যায়? আজকে একটা এক্সপেরিমেন্ট করি আমি, দেখি। এদিকে ঢুকি আমি। এক্সপেরিমেন্টটা মনে হয় অত একটা ফলপ্রসূ হবে না। যে রাস্তায় ঢুকতেছি আমি, এই নার্সারির পাশে দিয়ে যাইতেছি আর কি। কি একটা অবস্থা বলেন, করুণ অবস্থা আর কি। এই এক্সপেরিমেন্টটা তো মোটামুটি ফলপ্রসূ হয়েছে, বাট এখন এই কাদার ভিতর দিয়ে যাইতে হবে, এটার ভিতর দিয়ে যাইতে হবে এবার। ও রে, গেছি গেছি গেছি, পার হয়েছি ভাই। আমার জীবনের বলা যায় ওয়ান অফ দ্য রিস্কিয়েস্ট থিং এখন করলাম আর কি। ওকে, পার হয়েছি। এমন লেভেলের কাদার ভিতর দিয়ে আগে কখনো আমি এইভাবে যাই নাই। এই এক্সপেরিমেন্ট আর করবো না ভাই, জ্যামে বসে থাকবো, দরকার হলে ওই দিক দিয়ে ঘুরে আর আসবো না আমি। একবার আসাতে আমার শিক্ষা হয়ে গেছে। হয়তো আমার উচিত ছিল আবার ঘুরে উল্টা চলে যাওয়া, ওই রিস্কটা নেওয়া উচিত হয় নাই। যাই হোক, ফোনের টপিকে আসি। এক টপিক থেকে আরেক টপিকে চলে গেছি, সরি। মোবাইল নিয়ে কথা বলতেছিলাম। এই সনি এক্সপেরিয়া 1 Mark 3 মোবাইলটা কেনার পরে আমি কয়েকটা ভিডিও করছি। একটা ভিডিও ছিল হচ্ছে ফটোগ্রাফি প্রো যে অ্যাপটা আছে ওইটা কিভাবে ইউটিলাইজ করা যায়, ওইটা কিভাবে ছবি টবি তোলা যায় আর কি। এবং ওইখানে আমি ডিটেলসে অনেক কিছুর কথাই বলছি। দু একটা জিনিস মিস গেছিল, তার ভিতরে একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, ওইটা হচ্ছে ভিডিও করা নিয়ে আমি কিছু বলি নাই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল, ওইটা হচ্ছে পোর্ট্রেট ফটোগ্রাফি অথবা পোর্ট্রেট ভিডিওগ্রাফি, এগুলো নিয়ে আমি কিছু বলি নাই। এখন আমি যদি অনেস্টলি একটা কথা বলি, ওটা হচ্ছে মোবাইলটা খুবই জোস। 256 GB ভালো র্যামের একটা ফোন, 1 বছর হয়ে গেছে আমি চালাইতেছি, এখন পর্যন্ত একবারও মোবাইলটা কিন্তু আমি রিসেট মারি নাই। কিন্তু এখন পর্যন্ত মোবাইলটা একবারের জন্য ল্যাগ করা নাই। যদিও আমি মোবাইলে গেম টেম খেলি না, তারপরও অনেক হেভি অ্যাপস আমি ইউজ করি এবং অনেক উইজেটস থাকে আমার ফোনে, তারপরও একবারের জন্য এখনো মোবাইলটা ল্যাগ করা নাই। আমি সুপার স্যাটিসফাইড এই জিনিসটা নিয়ে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কি জিনিসটা? ওটা হইতেছে প্রসেসর যদিও খুবই ভালো, বাট গরম হয়। মোবাইলটা এখনো হচ্ছে মনে করেন ভালোই গরম হয়। ইউটিউব দেখি, মুভি দেখি, যেটাই দেখি না কেন, মনে করেন রাতে শুয়ে শুয়ে দেখার সময় হাতের উপরে মোবাইলটা রেখে হচ্ছে ভিডিও টিডিও দেখা যায় না লং টাইম ধরে, এত পরিমাণ গরম হয়। মনে করেন হাতের উপরে কোনো একটা কাঁথা অথবা কাপড় রেখে ওইটার উপরে হইতাছে মোবাইলটারে ঠেক দেই, যেন হইতাছে গরম আর কি, এই হাতে না লাগে। এই হইতাছে একটা সমস্যা আমার শুরুর থেকেই ছিল, এখনো আছে। আরেকজন ভাই মোবাইলটা নিয়ে অনেক রিসার্চ করছিল সে কিনার আগে এবং অনেক ভালো ভালো ইনফরমেশন দিছিল। ওই কমেন্টসগুলা এখনো আমার ওই ভিডিওতে আছে, এটার ফটোগ্রাফি নিয়ে যে ভিডিও আছে ওইখানে আছে। এছাড়া হচ্ছে আরেকটা ভিডিও আমি আই গেস করছিলাম যে 3 মাস নাকি 6 মাস পরে মোবাইলটা কেমন চলতেছে, এরকম রিলেটেড একটা ভিডিও আমি করছিলাম। আমি ভিডিওগুলোর হচ্ছে স্ক্রিনশট স্ক্রিনে দিয়ে দিতেছি, আপনারা আমার চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা হচ্ছে চ্যানেলে প্লেলিস্ট করা আছে সনি এক্সপেরিয়া 1 Mark 3 এর, অথবা টেক রিলেটেড ভিডিওস, ওইটা সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। এখন এই 1 বছরে এখন পর্যন্ত আমি তেমন কোনো ঝামেলা পাই নাই, কোনো ইস্যু পাই নাই। ওই একটাই জিনিস যে খালি গরম হয়। আর পোর্ট্রেট ভিডিও অথবা পোর্ট্রেট ফটো নিয়ে আমি যেহেতু কথা বলি নাই, আমি ওইটা নিয়ে একটা জিনিস বলি। এই মোবাইলটার আসলে পোর্ট্রেট ছবি টবি তোলার ক্ষমতাটা স্যামসাং মনে করেন S23 আলট্রা, S22 আলট্রা অথবা হচ্ছে আইফোন, ওইটার মতো এতটা স্ট্রং না। আরেকটা জিনিস হচ্ছে পোর্ট্রেট ছবি তোলারই আমি মনে করেন অপশন পাই নাই। পোর্ট্রেট সেলফির অপশন আছে, পোর্ট্রেট ছবি তোলার অপশন আমি পাই নাই। মনে করেন অটোমেটিক্যালি পোর্ট্রেটের মতো তুলে একটা অপশন আছে, ওইটা হচ্ছে বোকে মোড। সো বোকে মোডে ছবি তুললে মোটামুটি পোর্ট্রেট ছবি তুলে, বাট ফোকাস আসলে কেমন জানি একদম পারফেক্ট হয় না, কাইন্ড অফ ব্লারি ব্লারি হয়ে যায়। তবে বোকে মোডেও আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি, বাট আমার কাছে পোর্ট্রেট মোডে ছবি তোলাটা অতটা স্ট্রং লাগে নাই। বাট আপনি যদি জাস্ট পয়েন্ট অ্যান্ড শুট করেন, আপনি কাছাকাছি কোনো একটা জিনিস নিছেন, মনে করেন হাতের ভিতরে কিছু একটা নিছেন,
অটোমেটিক্যালি হচ্ছে অনেক সুন্দর করে পোর্ট্রেট ছবি তুলে দেয়। জিনিসটা হচ্ছে কাইন্ড অফ অটোমেটিক আর কি। পোর্ট্রেটের ম্যানুয়াল কন্ট্রোলটা আমি তেমন একটা হাতে নিতে পারি নাই আর কি। আর বাদ বাকি ছবি তোলার ব্যাপারে মোবাইলটা অনেক পাওয়ারফুল, অনেক জোস। আমার কাছে এই মোবাইলটা যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে ফটোগ্রাফির দিক দিয়ে, ওইটা হইতেছে মনে করেন আইফোন, ওইটাতে আমি একটা ছবি তুলছি, মনে করেন খাবারের অথবা গাছগাছালির ছবি তুলছি, পাশাপাশি আমি আমার এই ফোনটা দিয়ে একটা ছবি তুলছি। এখন জিনিসটা হইতেছে এই ফোনটা কি করবে, একদম র কালারটা দেখাবে, অর্থাৎ খালি চোখে আমি যে কালারটা দেখতেছি এই ফোন এক্স্যাক্ট সেম কালারটা দেখাবে। আর আইফোন অথবা স্যামসাং এ যেটা করে যে কালারটাকে হালকা একটু ভাইব্রেন্ট করে দেয় অথবা একটু পপ আপ করে দেয়, কারণটা হইতেছে ওরা ওদের ফোনের এরকম সিস্টেম করছে যে পয়েন্ট অ্যান্ড শুট আর কি, মানুষের যেন ছবি তোলার পরে এডিট করা না লাগে, ডিরেক্ট পোস্ট করতে পারে। সো এরকমভাবে হচ্ছে ওরা ওদের ক্যামেরা অ্যাপটাকে অথবা ক্যামেরা অ্যাপের সফটওয়্যারকে অপটিমাইজ করছে। বাট সনি এক্সপেরিয়ার জিনিসটা হইতেছে ফটোগ্রাফি এনথুজিয়াস্ট যারা আছে তাদের জন্য ওরা মেইনলি এই ফোন বানাইছিল, কারণ সনি তো লিটারেলি ক্যামেরা বানায়। আবার আইফোন স্যামসাং এর যে ক্যামেরা ওগুলাও আসলে সনিই বানায়। কিছু ফোনের ক্যামেরা আছে জাইস, তারপরে লাইকা, আরো কি কি যেন ব্র্যান্ড আছে, ওরাও হেল্প করে। আবার সনি এর যে অফিসিয়াল ডিএসএলআর গুলো আছে ওগুলাতেও অনেক সময় জাইস, লাইকা বিভিন্ন ব্র্যান্ড হচ্ছে কোলাবোরেশন করে। বাট সনি এক্সপেরিয়া ওয়ান মার্ক সিরিজের যে মোবাইলগুলো আছে এগুলা লিটারেলি সনি বানাইছে হচ্ছে যারা ফটোগ্রাফি এনথুজিয়াস্ট তাদের জন্য। আর হইতেছে একটা ফোন যে ফোনের ভিতরে লিটারালি সবকিছু ওভারকিল করে দেওয়া আছে। এক্সপেরিয়া 1 মার্ক 3, 4, 5 পর্যন্ত আই গেস তারা 4K ডিসপ্লে রাখছে আর কি। সো ওয়ার্ল্ডের খুব কম ফোনই আছে যে ফোনগুলোতে হচ্ছে 4K ডিসপ্লে দেওয়া হয়েছে, কারণটা হইতেছে অনেক চার্জ খায়, এই একটা সমস্যা। এই কারণে আর কি ম্যাক্সিমাম ফোনে, ফ্ল্যাগশিপ ফোনগুলোতে 4K ডিসপ্লে দেওয়া হয় না। বাট আমার এই ফোনটাতে আছে। মুভি দেখার সময় ভাই অনেক স্যাটিসফাইং এক্সপিরিয়েন্স আর কি। আমি এখন কম্পিউটারে মুভি দেখি না, আমি কম্পিউটারে এখন জাস্ট মাঝে মধ্যে অ্যানিমে দেখি, ওয়ান পিসের লেটেস্ট এপিসোড আসলে ওগুলা কম্পিউটারে দেখে ফেলাই। আর হইতেছে গেম টেম খেলি। মুভি দেখতে নিলে আমি ফোনে নামায় নেই, পরে আমি আমার মোবাইলে দেখি, কারণ ওইটা হচ্ছে পুরাই একটা আলাদা এক্সপিরিয়েন্স আমি যখন ফোনে মুভি দেখি। আর একটা জিনিস হচ্ছে যেহেতু আমার ফোনের ডিসপ্লেটা হইতেছে একটু উইয়ার্ড রেশিওর, মনে করেন ইউটিউব ভিডিও, এই যে আমার যে ভিডিওটা দেখতেছেন এটা রেশিওটা হচ্ছে 16:9, 16:9 রেশিও। এবং আমি 4K তে রেকর্ড করি, 4K 60 FPS এ রেকর্ড করি, এই ক্যামেরাতেও ওই ক্যামেরাতেও, দুইটাতে হইতেছে 16:9 রেশিও। বাট আমার যে ফোন, ওই ফোনটা হইতেছে একটু লম্বা টাইপের, এটা ডিসপ্লেটা হইতেছে 21/9 রেশিও। খুবই উইয়ার্ড। ইউটিউব ভিডিও দেখতে নিলে একটু কেটে যায়, বাট মুভি দেখতে নিলে একদম পারফেক্ট রেশিও। এজন্য গরম হোক আর যাই হোক আমি এই মোবাইলেই হচ্ছে মুভি দেখতে সবচেয়ে বেশি পছন্দ করি আর কি। এই 1 বছরে আমি যত মুভি দেখছি আর কি ম্যাক্সিমাম হচ্ছে এই মোবাইলের ভিতরে দেখছি আর কি। এই রে, অটোটা তো আমার উপরেই পড়তো, অটোর যাত্রীও পড়ে গেছে, কি অবস্থা বলেন। জাস্ট পরশুদিন হইতেছে একজন মহিলা রাস্তা দিয়ে বাসা যাওয়ার সময়, হেঁটে হেঁটে বাসা যাওয়ার সময় হইতেছে ম্যানহোলে পড়ে গেছে, খোলা ম্যানহোল আর কি। বৃষ্টির সময় বুঝে যেতেছিল না। তার লাশ ওই দিন তো পাওয়া যায় না, এই 2 দিন পরে আজকে পাওয়া গেছে। আমি আজকে বের হওয়ার আগে খবরে দেখলাম যে তার লাশটা পাওয়া গেছে। চিন্তা করেন বাংলাদেশের কি বাজে অবস্থা। এটার দোষ আপনি কারা দিবেন, সিটি কর্পোরেশনরে নাকি ম্যানহোল চোরকে? মানুষ মরে গেল লিটারেলি বাসায় যাওয়ার সময়। ওই মহিলার বাসায় ফ্যামিলির কাছে যাওয়ার কথা ছিল ওই দিন রাতে, সে হাইটে হাইটে বাসায় যাইতেছিল। সে কি জানতো যে সে এখন এই রাস্তায় এই অচেনা অজানা ম্যানহোলের ভিতরে পড়ে মরে যাবে? বাংলাদেশে এমন অবস্থা আর কি, ডানে বামে উপরে নিচে সব দিকে মৃত্যু। আপনি যদি ডানে তাকান মনে করেন আপনার টেসলা মেসলা অথবা এই যে দেখলেন অটো পড়ে যেতে নিচে, এরকম জিনিসে আপনি মরে যেতে পারেন। আপনি বামে তাকান আপনার বাস ধাক্কা দিয়ে মেরে দিতে পারে, ঠিক আছে? আপনি উপরে তাকান আপনার উপরে ফাইটার প্লেন এসে পড়তে পারে। আপনি নিচে তাকান আপনি ম্যানহোলের ভিতরে পড়ে যেতে পারেন। ডানে বামে উপরে নিচে সব দিকে হইতেছে মৃত্যু। ঢাকা শহরে যারা জাদু শহর বলে তাদেরকে থাপড়ানো উচিত ধরা। ঢাকা শহর হইতেছে এখন হয়ে গেছে মৃত্যু শহর। এই হচ্ছে অবস্থা। আই এম এক্সট্রিমলি সরি। ভিডিওর মধ্যে আরো অনেক কিছু চলে আসে। যাই হোক, কেউ যদি এখন জিজ্ঞাসা করে যে এই মোবাইলটা এখন কিনা উচিত হবে কিনা, সো আপনার যদি ওভারহিটিং ইস্যু অথবা ফটোগ্রাফিতে পোর্ট্রেট মোডের একটু আন্ডার পাওয়ার্ড জিনিসটা অতটা সমস্যা না করে তাহলে ডেফিনেটলি আপনি মোবাইলটা নিতে পারেন। খুবই জোস।
এবং আরেকটা জিনিস হচ্ছে একটা কমন কোশ্চেন, এই মোবাইলে হচ্ছে গ্রিন লাইন পড়ে নাকি? এই মোবাইলে এখন পর্যন্ত 1 মার্ক সিরিজের যত মোবাইল আছে কোনোটাতেই কখনো গ্রিন লাইন পড়ে নাই। 5 মার্ক সিরিজের মোবাইলে গ্রিন লাইন পড়ছে, ওইটার রেকর্ড আছে, বাট 1 মার্ক সিরিজে এখন পর্যন্ত পড়া নাই। আর রেডিট কমিউনিটিও প্রমাণ এবং আমি নিজেও এটার প্রমাণ। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ফর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইন কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিন ইউ নেক্সট টাইম, ভালো থাকুন, সাবধানে করেন, টাটা। হ্যাঁ, ব্লগ বানাই। হ্যাঁ, এই যে এখানে আরেকটা ক্যামেরা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.